হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো এসে পড়লাম দশমীর দিনের ভিডিওটা নিয়ে। তো সকাল সকাল উঠে ঘরে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছিলাম আমরা সবাই। এখন আমি বাটা ছোঁয়াতে যাব দশমীর। তো একটা প্যান্ডেলে যাব প্রথমে। তো প্রথমে প্যান্ডেলটায় যাচ্ছি। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখুন। তো খুব রাতারাতি রেডি হয়েছি। জানি না কেমন লাগছে আপনারা জানাবেন। তো এসে পড়লাম দেখুন প্যান্ডেলে, কিন্তু প্যান্ডেলে লাইন দেখে আমি ভাবলাম হয়ে গেছে, এখানে যদি দাঁড়াই বিকেল হয়ে যাবে দিতে দিতে। মানে বাটা ছোঁয়াতে ছোঁয়াতে দেখুন কত লম্বা লাইন, আর প্রত্যেকটা প্যান্ডেলে এরকমই লাইন। আমি দেখলাম কয়েকটা প্যান্ডেলে যে এরকমই লাইন। তারপর কি করলাম, আমাদের পাশে একটা মানে বাড়িতে পুজো হয়। তো ফ্রেন্ডের মতোই ধরতে গেলে, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হয় আর ওর বউটাও আমার ফ্রেন্ডের মতো। তো কী করলাম, বললাম যে চলো ওইখানেই চলে যাই, ওদের বাড়িতে পুজো হয় তো বেশি বেশি একটা ভিড় হবে না। তো এই যে ওদের বাসায় এসে পড়লাম দেখুন। তো এই যে ওদের বাড়িতে ঢুকে যাচ্ছি, আর আমার মেয়ে বই নিয়ে এসছে, বই ছোঁয়াবে ঠাকুরকে। তো এই যে ঢুকে পড়লাম। তো এখন মাকে বাটা ছোঁয়াবো, আর যা যা করছি আপনারা দেখতে থাকুন ভিডিওতে। প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমি প্রথমে এসে একটু ওর সাথে দেখা করার জন্য ভিতরে ঢুকে পড়লাম, যে কোথায় আছে। তো তার জন্য ওকে ডাকলাম যে দেখি ও কোথায়। তারপর দেখছি ও যে কিচেনে কাজ করছিল, তো বলছে যে কিচেনের কাজ আছে কিছু। এই যে বেরিয়ে এসছে। তো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ হয়, তো আমাদের পাড়াতেই থাকি, একই পাড়াতে থাকি। তো বললো যে আমার এখনও হয়নি, আমি একটু সকালের খাবার বানাচ্ছি, তারপর আমি খাবারটা বানিয়ে রেখে বাচ্চাদের জন্য তারপর আমি রেডি হব। তার মানে ঠিক আছে, তাহলে আমি দিতে থাকি, কারণ আমি তো পুচকিকে রেখে এসেছি ঘরে। তা আমি তো বেশি সময় পাবো না, ওয়েট করতে পারবো না বেশি সময়। তার জন্য আমি ঠাকুরকে ঝটপট দিয়ে তারপর আমার চলে যেতে হবে ঘরে। তার জন্য আমি দিয়ে নিলাম এখানে দেখুন। আর ক্যামেরা করছিল আমার হাজব্যান্ড, আর আমার মেয়েও ছিল সাথে। ও এখন ঠাকুরকে দিবে, আমি প্রথমে দিয়ে নিচ্ছিলাম। তো সব ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিচ্ছি, ধান দুব্বা দিব, তারপর মিষ্টি খাওয়াবো, আর এগুলোই আর কি যা যা করে। তো এই যে দেখুন ধান দুব্বা দিয়ে দিচ্ছি। আরও দুজন তিনজন মানুষ ছিল, কিন্তু এখানে একদমই দেখুন খুব আরামসে দিতে পেরেছি, খুব শান্তি মতো দিতে পেরেছি ঠাকুরকে। আর যেহেতু প্যান্ডেলে খুব বেশি ভিড় ছিল, ভালো করে দেওয়াও যায় না, তাগদা হয়ে যায়, মানে হুড়োতাড়া করে ওরা যে ফটাফট দাও করে। তো এখানে এরকম কিছুই নেই, আরামসে দিলাম, খুব ভালো লাগলো, একদম মন ভরে দিতে পারলাম ঠাকুরকে। আর তারপর আমরা এখান থেকে বেরিয়ে ঘরে চলে যাব, এখানে পুজোটা হয়ে গেলে। আর আরেকটা পুজো দেখাবো, সেটা খুব সুন্দর হয়েছিল। মানে আরও দুটো পুজোতে গেছিলাম, তো সে দুটো পুজো, দু তিনটে পুজো আমাদের দেখা হয়নি আগে। তো ভাবলাম দশমীর দিন যখন বেরোলাম একটু পুজোগুলো ঘুরে নিই। তার মধ্যেই একটা খুবই সুন্দর মহাকাল থিম পুজো করেছিল। তো সেই থিমের পুজোটা আমি এই ভিডিওটাতে হবে না জায়গা, মানে অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা। আমি নেক্সট পার্টে, দশমীর নেক্সট পার্টে শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা প্লিজ সেই ভিডিওটাও দেখবেন। খুব সুন্দর থিমের প্যান্ডেলটা বানিয়েছিল, খুব ভালো লেগেছে দেখে। তো যেহেতু পুজোর মধ্যে আমি আর ওখানে যেতে পারিনি, তার জন্য আমি ভাবলাম যে দশমীর দিন চলে যাই। তো দশমীর দিনের দুটো ভিডিও আসছে, আজকে একটা দিচ্ছি, কাল আরেকটা দেবো। তো এই যে দেখুন প্রদীপগুলো আমি জ্বালিয়ে নিলাম, এবার ধূপকাঠিটাও জ্বালিয়ে নিচ্ছি, ধূপ প্রদীপ ঠাকুরকে দেখিয়ে নেব। তো প্রদীপগুলো দেখানোর পর ধূপকাঠি জ্বালিয়ে দিলাম, ধূপকাঠিও দেখিয়ে দিচ্ছি। এদিকে আমার মেয়েও দেখাচ্ছে ঠাকুরকে, এদিকে আমিও দেখিয়ে নিলাম। তারপর আমার হাজব্যান্ডও একটু মানে ধূপ দেখিয়ে নেবে, দেখানোর পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আপনারা আমার পুজোর ভিডিওগুলো দেখেছেন হয়তো। তো আমার প্রথম থেকে দিয়ে যাচ্ছি, পঞ্চমীর থেকে ভিডিওগুলো দিয়েছি, আপনারা দেখে জানাবেন যে কেমন লাগলো। আর যারা দেখেননি, মানে আগের ভিডিওগুলো, পুজোর আগের ভিডিওগুলো প্লিজ দেখে নেবেন। আমি এই কয়েকদিন, পুজোর কয়েকদিন আমি এই চ্যানেলে রেগুলার ভিডিও দিয়েছি। তো এই চ্যানেলে আমি 3টা করে ভিডিও দিই সপ্তাহে, কিন্তু আমি পুজোর জন্য তো অনেকগুলো ভিডিও হয়ে গেছিলো, তার জন্য আমি রোজ ভিডিও দিয়ে দিয়েছি। তা আপনারা যারা দেখেননি প্লিজ একটু দেখে দিবেন। এই যে দেখুন আমার হয়ে গেল এদিকে। তারপরে একটু সিঁদুর টিঁদুর, মানে কী বলে, সিঁদুর খেলা হবে। সিঁদুর খেলা তেমন তো একটা হয়নি, বাস একটু সিঁদুর ছুঁয়েছি, সবাইকে দিলাম, সিঁদুর দিলাম, মিষ্টি মুখ করলাম, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। তো আমি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো
এইদিকে দেখুন সিঁদুর খেলা হয়ে যাচ্ছে। তবে এখানে যে কজন ছিল সে কজনকে দিলাম, আর তো কেউকে দিতে পারিনি। এখানে 3 জন ছিল, আর ভিতরে একজন, এই যে যার বাড়িতে এসেছি তাকে আমি একটু পরে দিয়ে তারপর আমি বেরিয়ে গেছিলাম এখান থেকে। তো এদিকে হয়ে গেছে, আর এই যে দেখুন আরও 2জনকে দিয়ে নিব, তারপর হয়ে যাবে। আর ওদের বাড়িতে আরও যারা আছে আশেপাশে তাদেরও আসার কথা, কিন্তু ওরা একটু দেরি করে আসবে। আমি যেহেতু ওয়েট করতে পারলাম না, তার জন্য আমি দিয়ে বেরিয়ে পড়লাম। কারণ আমি পুচকিকে রেখে এসেছি, তো বেশিক্ষণ রেখে আসতে পারি না ওকে, কান্নাকাটি করে। তার জন্য আমি বেশি সময় দাঁড়াতে পারলাম না। ও বলছিল আমাকে যে একটু সময় দাঁড়াতে, যে সবাই আসবে না, কিন্তু দাঁড়াতে পারবো না। কিন্তু আবার বলছিল পরে আসতে 1 ঘন্টা পর। তো 1 ঘন্টা পর আর আসতে পারিনি, আর সুযোগ হয়নি আসার। আসলে সবার সাথে সিঁদুর খেলতাম, তখন খুব মজা হয় ওদের এখানে। সবাই আসে, পাড়ার সবাই, মানে ম্যাক্সিমাম মানুষই আসে এখানে। তো খুব সুন্দর করে হয়, ভালো লাগে, সিঁদুর খেলাটাও মজার হয় খুব। তো কিন্তু এখানে আর আমি আসতে পারিনি, পরে ওরা হয়তো পরে খেলেছে। তারপর আমি এখান থেকে যে চলে যাব, এখন বেরিয়ে গেছি দেখুন। তো বেরিয়ে ঘরে চলে এসেছি, আমাদের ঘরের সামনেই থাকে। তো এসে আমি থালটা রাখলাম, রেখে ওকে বললাম যে চলো যে কটা ঠাকুর দেখিনি দেখে আসে। তো যেহেতু আমি কিছু খাইনি, এসে একটু ঠাকুরের প্রসাদটা খেয়ে তারপরে একটা বিস্কুট খেয়ে চলে যাচ্ছিলাম যে কী খাবো এখন, পট করে একটা বিস্কুটই খেয়ে নিই। এখন বেশি পেট ভরে খেলে আবার ভাত খেতে পারবো না, তখন প্রায় 12:30 বাজে। তাই ভাবলাম যখন এখন 12:30 বাজে, এখন যদি হেভি কিছু খাই আবার ভাত খেতে পারবো না, আবার বিকেলে দশমীর জন্য বেরোবো। তো সেটার জন্য কি করলাম, বিস্কিট খেয়ে নিলাম। আর আকাশটা কত সুন্দর লাগছে দেখুন। আর এই যে আমি পুজোটাতে এসে পড়েছি, আপনাদেরকে যে বলছিলাম যে বজরংবলী বড় করে বানিয়েছিল সেই পুজোটা, এই পুজোটাতে আমি এসে পড়লাম। দেখুন এটা রাত্রে লাইটিং হয়েছিল, এখানে বজরংবলী লাইটিং করেছিল, মানে বজরংবলী মূর্তিটার সামনে খুব সুন্দর লাইটিং শো করেছিল। তো এটা তো আর দেখাতে পারলাম না, যেহেতু রাত্রে আমরা দেখিনি। তারপর আমি যে এখানে এখন ভিতরে চলে যাব। এটা একটা গুহার মতো বানিয়েছিল, এই গুহাটার ভিতরে মায়ের মূর্তি আছে। তো এই যে হনুমানজি দাঁড়ানো সামনে, আর ভিতরে মায়ের মূর্তি। তো ভিতরে এসে পড়লাম। তো মায়ের মূর্তিটা খুবই আনকমন, খুবই ভালো লাগছিল দেখতে। আর নিচে মেইন মূর্তি আছে, যে মূর্তিতে পুজো করেছে। আর ডেকোরেশনের মূর্তিটা দেখুন, খুবই আনকমন, ডিজাইনটা খুব ভালো লেগেছে। তো দেখে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে দেখুন এটা আরেকটা প্যান্ডেল, এই পুজোটা তো আসা হয়নি। এগুলো সব একদম আশেপাশে আমাদের বাসার, মানে বাড়ির। তো এই যে এখানেও সবাই দেখুন সিঁদুর খেলছে। তো এখানে একটু ঢুকে গেলাম, ঢুকে একটু প্রণাম করে তারপর বেরিয়ে পড়বো এখান থেকেও। তো 2-3টা পুজো দেখে নিয়েছিলাম সেদিন, যেগুলো আমাদের মিস হয়েছিল, তো আপনাদের সাথেও শেয়ার করছি। চারিদিকে দেখুন জুবিনের ফটো লাগিয়ে রেখেছে, খুব ভালো লাগছিল দেখতে, ফটোগুলো সুন্দর করে সাজিয়েছে। আর এই যে মায়ের মূর্তি, আর দেখুন সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। এই যে দেখুন লাইনটা, মানে প্রত্যেকটা প্যান্ডেলে এরকম লাইন বাটা ছোঁয়ানোর জন্য, মানে খুবই একটা, মানে অনেক সময় দাঁড়াতে হবে আর কি, এরকম একটা অবস্থা। প্রত্যেকটা প্যান্ডেলে এরকম ভিড়। তো যেহেতু আমি ওদের বাড়িতে দিয়ে আসলাম, তার জন্য আমার ঝটপট হয়ে গেল। তারপরে এই যে আরেকটা প্যান্ডেল, এই প্যান্ডেলেও ঢুকে গেলাম। এই মূর্তিটাও দেখা হয়নি মায়ের, তো ভাবলাম এখানে পুজো প্যান্ডেলটা একটু ঘুরে যাই। তারপর এই পুজো প্যান্ডেলেও এসে পড়লাম। তো এই যে মায়ের মূর্তি। আর বাকি ভিডিও পার্টটা আমি নেক্সট পার্টে শেয়ার করব, মানে পার্ট 2-তে আকাল থিমের যে প্যান্ডেলটা বললাম সেটা। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই।